হরে কৃষ্ণ, হরি বল। জয় শিল প্রভুপাদ, জয় শিল গুরু মহারাজ। ভগবত বার্তা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকের আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগ আলোচনা করব, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ। তো এই কর্মযোগে ভগবান অর্জুনকে বলবেন যে কিভাবে কর্ম করতে হবে। আমরা জানি 18টা অধ্যায়কে 3টে ভাগে ভাগ করেছে মহাজনেরা। প্রথমটা হলো কর্মশতক, 1 থেকে 6 পর্যন্ত, তারপর 7 থেকে 12 পর্যন্ত ভক্তি শতক, আর 13 থেকে 18 পর্যন্ত জ্ঞান শতক, যাতে করে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ আমাদেরকে সহজে অনুভব করা যায়। তো আজকের যে ভগবান বলবেন, এর আগে দ্বিতীয় অধ্যায়ের লাস্ট শ্লোকে ভগবান বলেছেন যে মানুষ যখন তার কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয় হয়ে যায়, নিরহংকার হয়, মমত্ব বোধ রহিত হয়, তখন তিনি প্রকৃত শান্তি লাভ করে। আর এটাকেই বলা হয় ব্রাহ্মী স্থিতি। আর এই স্থিতি লাভ করলে আর এই জগতে কোনো কিছুর জন্য জড় বিষয় সম্বন্ধে, জড় ভোগ সম্বন্ধে মোহগ্রস্ত হতে হয় না, বা আসক্তি রহিত হয়ে যায়। আর জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করা যায়। আর এই স্থিতি যখন লাভ করা যায়, তখন অনায়াসে আমরা মুক্ত হয়ে, অর্থাৎ কামনা বাসনা ভোগ ইন্দ্রিয় তৃপ্তি মুক্ত হয়ে নিজ নিকেতনে বা নিজ আলয়ে চলে যেতে পারবো। তো আমরা এখানে যেটা আলোচনা করছি, তৃতীয় অধ্যায় কর্মযোগ। মানুষ কর্ম করে, কর্ম করাটাই হলো তার স্বাভাবিক প্রবৃত্তি। কর্ম না করে কেউ এক বিন্দু থাকতে পারে না। কিন্তু সেই কর্মটা যখন আমরা ভগবত সেবার উদ্দেশ্যে করব, তখন সেটা কর্মযোগ হয়ে যায়। অর্থাৎ ভগবানের সঙ্গে সেই কর্মটা যুক্ত হয়ে যায় কর্মযোগ। অর্থাৎ ভগবানের প্রীতি সম্পাদন করার জন্য আমরা যে কর্ম করব, সেটাই হয় কর্মযোগ। তো অর্জুন এখানে ভগবানকে বলছে, প্রভু তুমি তো বললে কর্ম অপেক্ষা ভক্তি সবচেয়ে শ্রেষ্ঠ। কারণ এই যে দ্বিতীয় অধ্যায়ের লাস্টের যত শ্লোক আছে, সেগুলোতে তুমি ভক্তি বিষয়ে আলোচনা করলে। তাহলে এই যে কর্মযোগ অপেক্ষা ভক্তি যদি শ্রেষ্ঠ হয়,
তাহলে তুমি কেন এই ভয়ানক যুদ্ধে আমাকে নিযুক্ত করছো? তুমি তো এই দুরকম কথা বলছো। একবার বলছো ভক্তি যোগকে অবলম্বন করো, আবার বলছো যুদ্ধ করো, অর্থাৎ কর্ম করো। এই দুই রকম বাক্যের দ্বারা আমার তো বুদ্ধি বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তাই দয়া করে তুমি আমাকে বলো যে কোনটা আমার পক্ষে শ্রেষ্ঠ। তো ভগবান বলছেন যে দেখো অর্জুন, এর আগে আমরা ব্যাখ্যা করেছি যে দুই রকম মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক তারা অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চায়, অন্যেরা আবার ভক্তির মাধ্যমে তা জানতে চায়। তো কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্ম ত্যাগের মাধ্যমেও কখনো সিদ্ধি লাভ করা যায় না। সকলেই এই মায়াজাত গুণ সমূহ দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকাল থাকতে পারে না। অর্থাৎ আমরা এই জড় জগতে সমস্ত জীবরা এই মায়ার দ্বারা আবদ্ধ, আর এই মায়া তৈরি হয়েছে প্রকৃতির তিন গুণের সমন্বয়, সতগুণ, রজগুণ, তমগুণ। তা সেই তিন গুণের দ্বারা প্রভাবিত হয়ে আমরা অসহায়ভাবে কর্ম করি, কর্ম করতে বাধ্য হই। তো যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করে মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সে মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে, তাকে ভণ্ড বলা হয়। অর্থাৎ পঞ্চ কর্মেন্দ্রিয়, আমরা জানি আমাদের একাদশ ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর মন। তো সেই পঞ্চ কর্মেন্দ্রিয়কে সংযত করছি, অথচ মনে মনে সেই ইন্দ্রিয়ের বিষয়গুলো ভোগ করছি, তাহলে সে প্রকৃত ত্যাগী নয়, সে ভণ্ড। অর্থাৎ আমি ভগবানের প্রসাদ গ্রহণ করি বা নিরামিষ আহার করি, কিন্তু মনে মনে আমি সেই সব আমিষ দ্রব্যগুলোকে কল্পনা করি বা মনে মনে সেই স্বাদগুলোকে আমি গ্রহণ করার চেষ্টা করি, তাহলে এটা প্রকৃত ত্যাগ হয় না, এটা মিথ্যাচারী হয়। আর যে ব্যক্তি মনের দ্বারা এই ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্ত ভাবে এই কর্মযোগ অনুষ্ঠান করে, তিনি অনেক গুণে শ্রেষ্ঠ, অর্থাৎ আগের ব্যক্তির থেকে তিনি শ্রেষ্ঠ। অর্থাৎ মনটাই হলো আসল। এই মনের দ্বারা আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারি, আবার এই মনের দ্বারা আমরা আমাদের ইন্দ্রিয়গুলো অসংযত হয়। তাহলে মন আমাদের বন্ধু, মন আমাদের শত্রু। তো সেই মন যখন আমরা
কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবায় যুক্ত হব, তখন মন ধীরে ধীরে পবিত্র হয়, আমাদের বন্ধু হয়ে যায়। কিন্তু মন যখন আমাদের ইন্দ্রিয় বিষয়ের প্রতি ধাবিত হয়, তখন মন হয় অসংযত। আর এই অসংযত মনের দ্বারা আমাদের কি হয়, এই কর্মবন্ধনের মধ্যে জড়িয়ে পড়তে হয়। তো এই জন্যে ভগবান অর্জুনকে বলছেন যে তুমি শাস্ত্রের নির্দেশে কর্ম করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। অর্থাৎ এখানে বলা হচ্ছে শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো। লোকে বলে ভগবান হাত পা দিয়েছে কর্ম করার জন্য, কর্ম না করে ভক্তরা বসে বসে খায়, কিন্তু তারা জানে না ভক্তেরা শাস্ত্রোক্ত কর্ম করে। ভগবান এই যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে বলে কোন কোন কর্ম আমাদের করা উচিত, কোন কোন কর্ম আমাদের করা উচিত নয়, সেটাই শাস্ত্র একমাত্র প্রমাণ। শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি কোন কর্মটা আমাদের করা উচিত, কোনটা অনুচিত। অর্থাৎ ভগবানের প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত। তা না হলে সেই কর্মটা কি হবে, জড় জগতের বন্ধনের কারণ হয়ে যাবে। তাই ভগবান অর্জুনকে বলছেন যে হে কৌন্তেয়, তুমি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তোমার কর্তব্য কর্ম করবে। আর এইভাবে যখন তুমি তোমার কর্তব্য কর্ম করবে ভগবানের নির্দেশ অনুযায়ী, তাহলে তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তো সৃষ্টির শুরুতেই সৃষ্টিকর্তা তিনি এই যজ্ঞাদি সহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন যে এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হবে। এই যজ্ঞের মাধ্যমে তোমরা তোমাদের অভীষ্ট পূরণ করতে পারবে। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। তাহলে এইভাবে দেবতা আর তোমাদের মধ্যে পরস্পরের প্রীতি সম্পাদনের মাধ্যমে পরস্পরের মঙ্গল হবে। কারণ এই যে যজ্ঞের ফলে দেবতারা সন্তুষ্ট হবে, আর দেবতারা সন্তুষ্ট হলে তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু তিনি প্রদান করবেন বা তারা প্রদান করবেন। কিন্তু এই দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। অর্থাৎ এই যে জগতে যা কিছু সৃষ্টি হয়েছে, ভগবান যেসব জিনিস সৃষ্টি করেছেন তা মানুষের
উপকারের জন্য, অর্থাৎ প্রত্যেকটা জীবের জীবন ধারণের জন্য বা তাদেরকে সুষ্ঠুভাবে বাঁচিয়ে রাখার জন্য ভগবান নানা ধরনের খাদ্যদ্রব্য উদ্ভিদ সৃষ্টি করেছেন। তো আমরা যদি সেই জিনিসগুলো, সেই দ্রব্যগুলো যার জিনিস তাকে দিয়ে না দিয়ে যদি আমরা গ্রহণ করি, তাহলে সেটা অনুচিত হয়, তাহলে সেটা চুরি করে খাওয়া হয়। আর চুরি করা তো আইনত অপরাধ। যেমন ধরুন, ভগবান জীবের জন্যে এই যে ধান, শস্য, কলা, এই কলাটা যদি খোসা ছাড়া হতো, তাহলে মানুষ সেই কলা খেয়ে রোগগ্রস্ত হয়ে যেত। কিন্তু ভগবান মানুষকে সুস্থভাবে বাঁচার জন্য সেই কলার গায়ে একটা সুন্দর খোসা লাগিয়ে দিয়েছে, যাতে করে সেই কলাটা কোনো জীবাণুর দ্বারা আক্রান্ত না হয়, তার সৃষ্ট জীবরা অনায়াসে সেটা গ্রহণ করতে পারবে। তাহলে এইভাবে ভগবান আমাদের যেসব খাদ্য সরবরাহ করেছেন অত্যন্ত সুরক্ষিতভাবে। কিন্তু আমরা এমনই অকৃতজ্ঞ, আমরা ভগবানের দেওয়া সেই দ্রব্যগুলো গ্রহণ করে জীবন যাপন করি, কিন্তু তাকেও একবার স্মরণও করি না কিংবা তাকে প্রদান করার প্রয়াসও করি না। এই জন্যে আমরা অপরাধী। কিন্তু ভগবত ভক্তরা তারা সমস্ত পাপ থেকে মুক্ত, কারণ তারা যজ্ঞাবশিষ্ট, অর্থাৎ যজ্ঞের মাধ্যমে সেই সব অন্নাদি বা প্রসাদি জিনিসগুলো তারা গ্রহণ করে। অর্থাৎ এখানে যজ্ঞ বলতে গেলে অগ্নিযজ্ঞ নয়, এখানে ভগবানকে নিবেদন করার যে প্রক্রিয়া, এটাকে যজ্ঞ বলা হচ্ছে, অর্থাৎ নাম যজ্ঞ। তো এইভাবে ভক্তরা ভগবানকে সমস্ত কিছু আহার্য নিবেদন করে তবে তারা সেইটা সেই উচ্ছিষ্ট প্রসাদ হিসাবে গ্রহণ করে। এই জন্য তারা সমস্ত পাপ থেকে মুক্ত। আর যারা এই রকম করে না, তারা কি, অর্থাৎ যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাপ করে, তারা কেবল রাশি রাশি পাপ ভোজন করে। আর এই পাপ আমরা জানি 4 প্রকারের হয়: প্রারব্ধ, অপ্রারব্ধ, কূট আর বীজ। এইভাবে আমাদের 4 প্রকার পাপ হয়। তো ভগবান পরবর্তীকালে বলেছেন যে এই ভগবত সেবার মাধ্যমে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে এই 4 প্রকার পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। ভগবত প্রসাদ গ্রহণের মাধ্যমে আমরা এই 4 প্রকার পাপ থেকে মুক্ত হতে পারি। তো আমরা যে অন্ন খাই, যে অন্ন খেয়ে আমরা জীবন ধারণ করি, সে ভগবানের প্রসাদই হোক আর নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্যই হোক,
যে অন্নটা আমরা গ্রহণ করি সেই অন্নটা কিন্তু বৃষ্টি হওয়ার ফলেই হয়। আর আবার বৃষ্টিটা হয় কিভাবে? না, যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। যজ্ঞের মাধ্যমে বৃষ্টি হয়। আর যজ্ঞটা হয় আবার শাস্ত্রোক্ত কর্ম থেকে। আর এই শাস্ত্রোক্ত কর্মটা আসে কোত্থেকে? না, বেদ থেকে। আর বেদটা আসে কোত্থেকে? না, পরমেশ্বর ভগবান থেকে। অর্থাৎ ভগবান থেকে বেদের জন্ম। বেদ হলো শাস্ত্রোক্ত কর্ম, তার থেকে আসে যজ্ঞ, যজ্ঞের ফলে হয় বৃষ্টি, বৃষ্টির ফলে অন্ন হয়, যা খেয়ে আমরা জীবন ধারণ করি। অতএব এটা পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে এই যে ব্রহ্ম সর্বব্যাপক, সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। তাই ভগবান বলছেন, হে অর্জুন, যে এ ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন যাপন করে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই প্রীত, আত্মাতেই সন্তুষ্ট, তার কিন্তু এই জগতে কোনো কর্তব্য কর্ম থাকে না। অর্থাৎ এই আত্মানন্দ অনুভবকারী ব্যক্তি এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন হয় না, এবং এই প্রকার কর্ম না করারও তার কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলে কি হবে? না, মানুষ সেই পরতত্ত্বকে লাভ করতে পারবে। পরতত্ত্ব বলা হচ্ছে কেন? না, যেহেতু এটা অপ্রাকৃত জিনিস, তাই এটা পরতত্ত্ব। এটা কোনো ভগবত তত্ত্ব জ্ঞান কোনো প্রাকৃতিক জিনিস নয়, এটা হলো অপ্রাকৃত জিনিস। এই জন্য এটা হলো পরতত্ত্ব। তো আগে প্রাচীনকালে যেসব রাজারা ছিলেন, জনকাদি রাজারা, তারা কর্মের দ্বারা সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। তাদের কিন্তু কোনো কর্ম করার প্রয়োজন ছিল না, কারণ জনক রাজা স্বয়ং ছিলেন রামচন্দ্রের শ্বশুর। তাহলে তিনি তো ভগবানের পার্ষদ ছিলেন। তবুও তারা এই জগতের শিক্ষার জন্য, জগৎকে দেখানোর জন্য তারা কর্ম করে গেছেন। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিরা যেমন আচরণ করবে, সাধারণ মানুষরা সেটা অনুসরণ করে। তারা যেটা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী সেটা অনুসরণ করে। তাই ভগবান বলছেন, হে পার্থ, এই যে ত্রিজগতে, অর্থাৎ স্বর্গ, মর্ত আর এই যে পাতাল, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিচ্ছু নেই, প্রাপ্তব্য কিছু নেই, তবু আমি কর্ম করে যাচ্ছি। কারণ আমি যদি অনলস হয়ে
এই কর্ম না করি বা কর্মে যদি প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে এই সমস্ত মানুষ তারাও তো কর্ম ত্যাগ করবে। আমি যদি কর্ম না করি তাহলে সমস্ত লোক উৎসন্নে যাবে, অর্থাৎ আমি বর্ণ সংকর সৃষ্টির কারণ হব। তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। তাই হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমন জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করে। এই হলো কর্মের উদ্দেশ্য। যারা তত্ত্বদ্রষ্টা মানুষ তারা কর্ম করে, আর যারা অজ্ঞানী মানুষ তারাও কর্ম করে, কিন্তু উদ্দেশ্যটা উভয়ের ভিন্ন। কিন্তু ভগবান আবার এখানে বলছেন যে জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত হয়ে জ্ঞানহীন ব্যক্তিদের কখনো বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। অহংকারে মোহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা এই ক্রিয়মান সমস্ত কার্যকে নিজের কার্য মনে করে তারা বলে আমি কর্তা। এটা হলো অভিমান। কারণ তারা মনে করে, যারা দেহাত্মবোধক সম্পন্ন, তারা জানে না যে সমস্ত কর্ম ভগবানের, এমনকি ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারে না, ভগবানের নির্দেশ ছাড়া। তাহলে ভগবানের নির্দেশেই এই প্রকৃতি চলে। আর প্রকৃতির এই তিনের প্রভাবে বা তিনের গুণে দ্বারা প্রভাবিত হয়ে মানুষ কর্ম করে। কিন্তু যারা মূর্খ তারা মনে করে যে এটা আমি করছি, অর্থাৎ আমি কর্তা। তাই হে অর্জুন, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবৎমুখী কর্ম আর সকাম কর্মের পার্থক্য তারা জেনে কখনো তারা ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হয় না। যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি বা ভগবৎ ভক্তিমুখী তারা কখনো সকাম কর্ম করে না। কারণ সকাম কর্মের মাধ্যমে কি হয়? কর্মের ফলের আশা হয়, আর কর্মের ফল আশা করলে আমরা কর্মবন্ধনে যুক্ত হয়ে যাব। তাই কর্মের ফলের কখনো আশা করা উচিত নয়। কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যের প্রবৃত্ত হওয়া উচিত নয়। সমস্ত কর্ম আমরা করব ভগবানের প্রীতিবিধানের জন্য। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ এই জগৎ থেকে উদ্ধার হতে গেলে আমাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। আর ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে সমস্ত কর্মের ফল, পাপ ফল, পুণ্য ফল সবকিছুই ভগবানকে উৎসর্গ করতে হবে। সবসময় জানতে হবে কর্মের ফল
কর্মের যখন ভালো ফল হয় তখন পুণ্য হয়, পুণ্যের ফলে আমরা স্বর্গ লাভ করি। কিন্তু সেই স্বর্গ লাভ করেও জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা উদ্ধার হতে পারি না। আর কর্মের ফল যখন খারাপ হয়, দুঃখ হয়, নরকগামী হতে হয়, তখন কিন্তু আমরা সেই একই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি না। কিন্তু আমরা যদি সমস্ত এই কর্মের ফলকে ভগবানের চরণে অর্পণ করি, তাহলে আমাদের পাপ পুণ্য কোনোটাই গ্রহণ করতে হয় না। এই জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, সবই জড় প্রকৃতির গুণের প্রভাবে। কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি বা অল্পজ্ঞ ব্যক্তিগণকে কখনো বিচলিত করেন না। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে তুমি সমর্পণ করো, মমতা শূন্য হও, নিষ্কাম হও, শোক শূন্য হও হয়ে তুমি কর্ম করো, অর্থাৎ তুমি যুদ্ধ করো। এই যুদ্ধটাকে তিনি কর্ম হিসাবে বলছেন, কারণ এটা হবে ভগবানের নির্দেশে। ভগবানের নির্দেশে কর্ম করলে তিনি তো বলেছেন যে এর ফল তোমাকে নিতে হবে না, ভালো হোক আর মন্দ হোক। এই জন্য তিনি অর্জুনকে বলছেন যে তুমি যুদ্ধ করো। আর আমাদেরকে পরোক্ষে বোঝাতে চাইছেন যে তোমরা কর্ম করো, সমস্ত কর্মের ফল আমাকে অর্পণ করে। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করে এবং যারা শ্রদ্ধাবান মাৎসর্য রহিত হয়ে আমার এই উপদেশ অনুসরণ করে, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে তারা সেই আমার ধামে, সচ্চিদানন্দময় ধামে পৌঁছে যায়, অর্থাৎ তারা আমার ধামে চলে যায়। কিন্তু যারা আশুয়া পূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান থেকে তারা বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে তারা ভ্রষ্ট বলে জানবে। তারা জন্ম জন্মান্তর এই আশুয়া ভাবাপন্ন হয়ে আসরিক জনিতে তারা বারংবার এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়। অর্থাৎ এখানে ভগবান বলতে চাইছেন, আমরা কৃষ্ণ ছাড়া আমাদের গতি নাই, তিনি হলেন আমাদের পরম গতি। তারই প্রেমময়ী সেবায় আমাদের যুক্ত হওয়া একান্ত কর্তব্য। তাই জ্ঞানবান ব্যক্তিরা তাদের স্বভাব অনুসারে কার্য করে, কারণ তারা প্রত্যেকেই এই ত্রিগুণ জাত তার নিজের স্বভাবকে অনুগমন করে। সুতরাং এটা নিগ্রহ করে লাভ কি? সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে। এভাবে ইন্দ্রিয়ের বিষয়ে বশীভূত হওয়া উচিত নয়, কারণ সেটা পারমার্থিক পথের প্রতিবন্ধক হয়। অর্থাৎ এই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি, আর এইভাবে ইন্দ্রিয়ের বিষয়ে আমাদেরকে বশীভূত হওয়া উচিত নয়। তার আগেই ভগবান দ্বিতীয় অধ্যায়ে বলেছেন যে কূর্ম যেমন তার অঙ্গগুলোকে বিশেষ প্রয়োজনে বাইরে বের করে, ঠিক তেমনি আমাদেরকেও আমাদের এই ইন্দ্রিয়ের বিষয়গুলো ইন্দ্রিয় থেকে ওইভাবে রেখে প্রয়োজনে ব্যবহার করা উচিত, এবং সেটাই হলো একমাত্র ভগবানের প্রীতি বিধানের জন্য।
এই জন্য ভগবান বলছেন যে স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে অনেকটাই উৎকৃষ্ট। নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু হয় তাও ভালো, কিন্তু অন্যের ধর্ম অনুষ্ঠান করা উচিত নয়। এইবারে অর্জুন বলছেন, ভগবানের কাছ থেকে এই হিত উপদেশগুলো শুনে অর্জুন এবার বলছেন, হে কৃষ্ণ, তাহলে আমাকে বলো যে মানুষ কার দ্বারা পরিচালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক এই পাপ আচরণ প্রবৃত্ত হয়। এই যেহেতু আত্মা তো চিন্ময় বস্তু, তাহলে আত্মা যদি চিন্ময় বস্তু হয় সে তো সচ্চিদ আনন্দময়, তাহলে সে কেন এই জড় জগতে এসে সেই চিন্ময় বস্তু হয়েও পাপ আচরণ করে? তখন ভগবান বলছেন যে দেখো অর্জুন, এই সমস্ত কিছুর মূলে হলো কাম। এই রজগুণ থেকে কাম আসে, আর মানুষ এই কামের দ্বারা পাপে প্রবৃত্ত হয়। এই কাম ক্রোধে পরিণত হয়। এই কাম হলো সর্বগ্রাসী, পাপাত্মক। এই কাম হলো জীবের প্রধান শত্রু। তারা আমাদের জগতে আমরা জানি কোনো ব্যক্তির শত্রু থাকতে পারে, কিন্তু সে শত্রুকে চেনা যায়, তাকে এড়িয়ে চলা যায়। কিন্তু আমাদের শরীরের মধ্যে যে কামরূপ শত্রু, তাকে আমরা চিনতে পারি না, বুঝতে পারি না। যতক্ষণ না আমরা কৃষ্ণ ভাবনাময় হই ততক্ষণ, অর্থাৎ এই রজগুণ, তমগুণ আর এই শতগুণ, এই তিন গুণকে যতক্ষণ না আমরা বুঝতে পারবো কোন গুণের প্রভাবে আমাদের কি হয়, সেইটা যতক্ষণ না আমরা জানতে পারবো, অর্থাৎ ভগবানের সেই মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে আমরা কামকে চিহ্নিত করতে পারি। এই কাম কেমন? যে আগুন যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমন এই জীব আত্মা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। এই কাম রূপী চিরশত্রু এই জীবের শুদ্ধ চেতনাকে আবৃত করে। কাম দুর্বারিত অগ্নির মতো এবং চির অতৃপ্ত। এই কামকে কখনো তৃপ্ত করা যায় না। যেমন আগুনে ঘি দিয়ে কখনো আগুনকে নেভানো যায় না, ঠিক এই কামকে কখনো অতৃপ্ত করা যায়, তৃপ্ত, চির অতৃপ্ত, তাকে কখনো তৃপ্ত করা যায়। যেমন আমরা দেখেছি যে যজাতি, রাজা যজাতি 500 বছর কাম উপভোগ করেও, দেবযানীর প্রতি কাম উপভোগ করেও, তবুও সে কাম থেকে মুক্ত হতে পারেনি। তাহলে এই হলো কামরূপী চিরশত্রুর প্রভাব। কিন্তু ভগবান এখানে বলছেন এই ইন্দ্রিয় সমূহ আর মন বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। কাম কোথায় আশ্রয় নেয়? না ইন্দ্রিয় সমূহের মধ্যে, মন আর বুদ্ধির মধ্যে। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। অতএব হে ভারত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করো। ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করলে তাহলে কাম আর সেখানে বাসা বাঁধতে পারবে না। জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপ এই কামকে বিনাশ করো। তাহলে এই কামকে বিনাশ করতে গেলে কি করতে হবে? না ইন্দ্রিয়গুলোকে আগে দমন করতে হবে।
স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর তিনি আত্মা এই বুদ্ধি থেকেও শ্রেয়। অর্থাৎ হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত জেনে নিশ্চয় আত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এইভাবে চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। তাহলে ভগবান এখানে কামকে জয় করার পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিলেন। আর আমরা ভগবানের সঙ্গে যে কোনো পদ্ধতিতে যুক্ত হতে যাই না কেন, সে জ্ঞান যোগ হোক, কর্মযোগ হোক, ধ্যান যোগ হোক, ভক্তি যোগ হোক, সবকিছুর মূলে হচ্ছে গে ইন্দ্রিয় দমন করা, মনকে বশীভূত করা, এই কামকে জয় করা। এইটাই হলো আমাদের আসল উদ্দেশ্য। এই পর্যন্ত আজকে সংক্ষেপে এই তৃতীয় অধ্যায় আমরা শেষ করলাম। তো যদি আপনাদের ভালো লাগে, আপনারা এটা অন্যদেরকে শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর যার কৃপায় আজকের আমরা এই শ্রীমদ্ ভাগবত গীতা সম্বন্ধে অনায়াসে জানতে পাচ্ছি, সেই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। এছাড়া আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা পদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। এছাড়া আপনাদেরকে জানাই অসংখ্য বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।